বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে পাগল বলে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। ওহো নবীর প্রেমে পাগল বলে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى في آية أخرى يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আজকের এই দ্বীনি মাহফিলে উপস্থিত রয়েছেন কর্তৃপক্ষবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিলের আলোচক শেখ মুজাফফর বিন মুহসিন সাহেব দামাত বারকাতুহুম হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত দ্বীন অন্বেষী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন দ্বীনি বোনেরা। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন আর অনেকে বলেন নাই। এর পিছনে একটা কারণ প্যাচ খেয়েছে, সেটা হলো আমি কাউকে আলহামদুলিল্লাহ বলার জন্য আহ্বান করি নাই। আলহামদুলিল্লাহ বলার জন্য বক্তা গুদাইতে হয়, তারপরে শ্রোতারা একটু চেতে, কি বলেন? কিন্তু আমার একটা জিনিস বুঝে আসে না, তরুণেরা, যুবকেরা, বৃদ্ধরা আর ছোট বাচ্চারা যখন টিভির সামনে বসে, পছন্দনীয় খেলোয়াড়টা যখন মাঠের মাঝ থেকে বলটাকে কেড়ে নিয়ে গোলকিপারের ভেতরে ঢুকায়, কোন গোলকিপারকে, কোন খেলোয়াড়কে কিন্তু গোল বলার জন্য আহ্বান করতে শুনি না। এরপরেও গোল বলে এমন যেন চিৎকার হয়, মনে হয় যেন কেমন শুরু হয়েছে, ঠিক কিনা? ওমা, সেখানে তো খেলোয়াড় গুতাইতে হয় না, আর বক্তা যতই গুতাক মাগার কণ্ঠ দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। আমি গুতাবো না, আপনাদের সময় মতো বুঝে শুনে ঠিক বলার জায়গায় ঠিক বলবেন, আলহামদুলিল্লাহ বলার জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন? আমি কিন্তু নোয়াখাইল্লা হুজুর, মাঝে মধ্যে নোয়াখাইল্লা বলবো, কারণ ভাষা শিখার দরকার আছে, কি বলেন? সব ভাষাই আল্লাহর দান, ঠিক কিনা? তো আমি ওয়াজ করবো, আপনারা বসে বসে ঘুমাবেন, চুপ করে বসে থাকবেন। আমি ওয়াজ করতে করতে টপ টপ করে ঘাম পড়বে, আপনারা বসে বসে শুনবেন আর চুপ থাকবেন, কেউ জুড়বেন তা হবে না। কেউ যদি জুড়ে পাশের আশেপাশে যারা আছেন কুতকুতাইয়া উড়াই দিবেন, পারবেন? যাই হোক, এই পৃথিবীর বুকে আমরা অনেক ধরনের মানুষ আছি কিনা? এক একজন মানুষ এক এক রঙের, এক এক ঢঙের, এক এক চিন্তার, এক এক চেতনার মানুষ এই পৃথিবীর বুকে আছে, ঠিক কিনা? মুসলমানরা যেমন এক আকীদার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে। পরকালকে বিশ্বাস করে, আখিরাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাকে যারা বিশ্বাস করে তাদের সকলের অন্তরের ভেতরে কিন্তু একটা সুপ্ত আকাঙ্ক্ষা, ইচ্ছা, আগ্রহ রয়েছে, সেটা হলো জান্নাত চাই, ঠিক কিনা? মুসলমানরা জান্নাতের নামে, আর বিভিন্ন ধর্মের লোকেরা কেউ স্বর্গের নামে, কেউ বেহেশতের নামে, কেউ জান্নাতের নামে, উদ্দেশ্য কিন্তু জান্নাত চাই, ঠিক কিনা? মুসলমানরা যেমন জান্নাত চায়, হিন্দুরাও কিন্তু জান্নাত চায়, তবে স্বর্গের নামে। হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, যদৃচ্ছয়া চপ্পনং স্বর্গদ্বারং পাবৃতম সুখিন ক্ষত্রিয়াৎ পার্থলবন্তে যুদ্ধমিদৃশম। হিন্দু ধর্মগ্রন্থ মতে হিন্দুরা মোট 4টি শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? আমার একটাও তো আঙ্গুল উঠেল না। কয় শ্রেণীতে? চারি মারলে তো কি জোরে সোরে দেখায়, বাপরে বাপ, 4 আঙ্গুলের 14 বার নাড়ায়, ঠিক কিনা? এখন তো দেখান কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। এই 4 শ্রেণী হিন্দু ধর্মগ্রন্থ
18 অধ্যায়, ভগবত গীতার 18 অধ্যায়ের 41, 42, 43, 44 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে তারা মোট 4টি শ্রেণীতে বিভক্ত। একটা হলো ব্রাহ্মণ, 2 নম্বরে ক্ষত্রিয়, 3 নম্বরে বৈশ্য, 4 নম্বরে শূদ্র। এই 4টা শ্রেণীর মধ্য থেকে একটা শ্রেণী হলো ক্ষত্রিয়। ওই ক্ষত্রিয়কে লক্ষ্য করে হিন্দু ধর্মের গুরু বলছে যদৃচ্ছয়া চপ্পলং স্বর্গদ্বারম, স্বর্গমানি বেহেস্ত, দ্বারমানি দরজা। স্বর্গদ্বারম যদি বেহেস্তের দরজা পেতে চাও, যুদ্ধ পাবৃতম যদি পেতে চাও, যুদ্ধ মিদৃশম, অবশ্যই তোমাকে যুদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি হিন্দুরাও কিন্তু বেহেস্ত চায়, ঠিক কিনা? কিন্তু বেহেস্তে যাবে? মুসলমানদের ভিতরে বাপরে বাপ কত রঙের মুসলমান আছে। এক আছে শুক্কুর আলী, শুক্রবার আসলে মসজিদে যায়। আর এক আছে মিস্টার বরাত আলী, সবে বরাত হলে মসজিদ ছাড়াছাড়ি নাই। আর এক আছে মিস্টার কদর আলী, সবে কদর আসলে হালুয়া রুটির জন্য হলেও মসজিদে যায়, ঠিক কিনা? আর এক আছে মিস্টার ইদু মিয়া, ঈদ আসলে পরে পাঞ্জাবিয়া টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা মুক্তি সাপ, সারা বছর আর মসজিদে নাই, নামাজের কাছে নাই, ঈদ আসলে পাক্কা মুসলমান, ঠিক কিনা? আবার কেউ আছে মোটে নামাজের কাছেই যায় না, তবে কয় হুজুর। আরেক দল আছে মোটে নামাজই পড়ে না। তো কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, বেনামাজি হইলেও লোকটা ভালো, বেনামাজি হইলেও লোকটা ভালো। তা আমাদের নোয়াখালী ভাষা একটা কথা বলে, সর হইলেও লোকটা ভালা, ব্যাপার হইলেও লোকটা ভালা। আমার একবার কিছু টাকা ডাকাতি হয়েছে, তো মাহফিল করে যাচ্ছি, তো কিছু টাকা নিয়ে গেছে। পরে ওই ডাকাত আমাকে 200 টাকা দিয়ে বললো যে হুজুর এই 200 টাকা রাখেন, আপনি এখান দিয়ে ভাড়া দিয়ে চলে যাইয়েন, এখানে থাকেন না। তো আমি বাসায় গিয়ে বললাম যে ডাকাত হইলেও লোকটা কিন্তু ভালো, কারণ সব নিলেও 200 টাকা দিছে আমাকে বাঁচার জন্য, অন্তত বাসা পর্যন্ত আসার জন্য। তো আমার ঘরের সদস্য বলছে যে আসলে ডাকাত হলো লোকটা ভালো না, তুমি যদি সেখানে থাকো আর ডাকাতি করতে পারবে না, এই জন্য তোমাকে টাকা দিয়ে পার করে দিচ্ছে, ঠিক কিনা? এটা হলো চালাকি। ও মুসলমান, বেনামাজি হলেও লোকটা ভালা, চোর হলেও লোকটা ভালা যেমন বোকামি কথা, বাপ্পার হলেও লোকটা ভালো যেমন বোকামি কথা, বেনামাজি হলেও লোকটা ভালো তেমনই বোকামি কথা, ঠিক কিনা? বেনামাজি হলে এটা ভালো হতে পারে? আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ছেড়ে দেয় সে মুসলমান থাকতে পারে না। তাহলে ভালো কেমনে হলো? তো বলতে যাচ্ছি মুসলমানদের ভিতরে বহু রঙের মানুষ আছে। কেউ এক আল্লাহকে সিজদা করে, কেউ মুর্দার সামনে, কেউ মূর্তির সামনে। উদ্দেশ্য কিন্তু বেহেশত চায়, পাবে? আবু সালমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বলবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠায়, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই পৃথিবীর বুকে আমার উম্মতটা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলের লোকগুলো জান্নাতে যাবে সেই লোকের আদর্শ, সেই লোকগুলোর আদর্শ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে আদর্শকে মেনে নিয়েছি, আমি রাসূলের যে আদর্শ, আমার সাহাবাদের যে আদর্শ, আমি রাসূলের আদর্শকে, আমার সাহাবীদের আদর্শকে যারা অনুসরণ করবে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আমি মুসলমান বলতে চাই যত মানুষ পৃথিবীর বুকে জান্নাতে যেতে চায় সবাই কিন্তু জান্নাতে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। মুসলমান, আমাদের অন্তরের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা আছে। যারা মাজারে সিজদা করে তাদেরও জান্নাতের আকাঙ্ক্ষা আছে। যারা বিভিন্ন তরিকা মানে, বিভিন্ন মাযহাব মানে, বিভিন্ন দল মানে, বিভিন্ন তরিকার অনুসরণ করে তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। যারা কোরআন সুন্নাহ আল্লাহ তার রাসূলকে অনুসরণ করে, সাহাবাদেরকে অনুসরণ করে, তারাও জান্নাত চায়। সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। মুসলমান, আমি বলতে চাই আমাদের অন্তরের ভিতরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, আশা রয়েছে। এরপরেও কেন আমরা জান্নাতের পথ থেকে বিচ্যুত হই, জান্নাতের পথ থেকে আমরা কেন দূরে সরে যাই, ওই কারণটাই আমি আপনাদের সামনে বলবো। শুনতে রাজি আছেন? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অন্ধ অনুসরণ। কি বলেন? অন্ধ অনুসরণ। যেই সমস্ত কারণে বিশেষ করে মুসলমানরা জান্নাতের পথ থেকে বিচ্যুতি ঘটে, এর মধ্যে মৌলিক একটা কারণ হলো অন্ধ অনুসরণ। কি বলেন সবাই? অন্ধ অনুসরণ, ঠিক কিনা? অন্ধ অনুসরণ কাকে বলে? আমি চুল কাটতে গেলাম এক হিন্দুর দোকানে, তো হিন্দু
চুল ছাটাতে ছাটাতে আমার সাথে কথা বলতে বলতে এক সময় বললো, হুজুর আপনি তো আমাদের ধর্ম সম্পর্কে জানেন, তারপরেও আমি আপনার সাথে কিছু শেয়ার করি। আমাদের ধর্মে এই আছে, সেই আছে, ওই আছে, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মের ভিতরে কোনো ভুল নেই, এই নেই সেই নেই, বহুত রকম কিছু বুঝালো। তাই আমি বললাম ঠিক আছে, আমি 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন প্রমাণিত হবে যে হ্যাঁ আপনাদের ধর্ম শ্রেষ্ঠ। বেশি প্রশ্ন করব না, শুধু 2টা প্রশ্ন। আর আপনি আমাদের ধর্ম সম্পর্কে যত প্রশ্ন চান করতে পারেন, ইনশাআল্লাহ তার জবাব অবশ্যই কোরআনের ভিতরে হাদিসের ভিতরে রয়েছে, ঠিক কিনা? বললাম 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, গরুর গোশত খান না? খাই না। কেন খান না? গরু আমাদের মা। কেন মা? গরুর দুধ খাই, যার দুধ খাই সে আমাদের মা। মুসলমানরা গরুর দুধ খায়, ওই গরু যার দুধ খায় সে মা হয়, মায়ের গোশত বলে মুসলমানরা খায়। ওই লোকটা বললো। আমি বললাম ঠিক আছে, গরুর গোশত খান না এই জন্য, গরুর দুধ খান, গরু আপনাদের মা হয়েছে। আমি বলতে চাই ছাগলের দুধ খান কিনা? খাই। তো ছাগলের যদি দুধ খান, গরুর দুধ খাওয়ার কারণে গরু যদি মা হয়, ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগলকে আব্বা হয়েছে নাকি? ও ভাই বলুন তাহলে এবার বলুন বন্ধু, যদি ছাগলের দুধ খাইলে ছাগলও তো আপনাদের মা, ছাগলের গোশত কিভাবে খান? আর খান তো খান এক কোপে কল্লাটা ফালাইয়া তারপরে খান, ঠিক কিনা? জবাব নাই। 2য় প্রশ্ন বললাম যে ঠিক আছে গরুর দুধ খান, এজন্য গরু আপনাদের মা, গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানানো হয়, সেই জুতা পায়ে পড়েন, মায়ের গোশত খাওয়া হারাম, মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হলো, সেই জুতা পায়ে পড়া জায়েজ হলো কি করে, ঠিক কিনা? কোনো জবাব নেই। তো বলতেছে হুজুর আমাদের বাপ দাদারা এভাবে বলে আসছে, আমাদের বাপ দাদারা এভাবে করেছে, এই জন্য আমরাও ওই রকমই উপরে আসি। মুসলমানদের সামনে যখন বলা হয় এটা বেদাত, এটা শিরিক, ওইটা কুফুরি, তখনই বলে বাপরে বাপ, বাপ দাদাদের থেকে দেখে এসেছে একরকম, এখন হুজুর নতুন নতুন কথা বলে, ঠিক কিনা? মুসলমান শুনুন, বাপ দাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে থাকা এটা কোনো মুসলমানদের চরিত্র নয়। সূরা বাকার 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে যখনই হক সামনে তুলে ধরা হয় তখনই কিছু লোক বলে বাপদাদারা কি করেছে নাকি, বাপদাদারা যখন করে নাই আমরা করব না, বাপদাদারা যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন এটা মুসলমানদের চরিত্র নয়, এটা মুশরিকদের চরিত্র। সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই মূর্তিগুলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মুশরিক সম্প্রদায়কে প্রশ্ন করলেন, এই মূর্তিগুলো আসলে কি? কেন এইভাবে এদেরকে অবিচল ভাবে ধরে আছো? কেন এই মূর্তি পূজা করছো? কেন আকিফুন মূর্তিগুলোকে অবিচল ভাবে ধরে আছো? তখনকার যুগের কাফের মুশরিকরা বলেছিল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের বাপ দাদাদেরকে দেখেছি বাপ দাদারা এই গরু পূজা, এই মূর্তি পূজা করত, এই জন্য আমরাও মূর্তি পূজা করি। মুসলমান শুনুন, তদানীন্তন পৃথিবীর কাফের মুশরিকরা যে জবাব দিয়েছিল, বর্তমানে যদি কোনো মুসলমান হক তার সামনে তুলে ধরা হলে, কোরআন হাদিসের দলিল দিয়ে যদি কোনো হক তার সামনে তুলে ধরা হয়, হকটাকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে যদি এই দলিল দেয় যে বাপ দাদারা যা করেছে তাই করব, এটা মুসলমানদের চরিত্র হতে পারে? সুতরাং বাপদাদারা কি করেছে সেটা দেখার বিষয় নয়। হ্যাঁ, বাপদাদাদের যদি চলাটা কোরআন হাদিস মতো হয় তাহলে বাপদাদাদের অনুসরণ করতে সমস্যা নাই। আর সেই ক্ষেত্রে বাপদাদাদের অনুসরণ হলো না, বরং কোরআন সুন্নাহর অনুসরণ হলো। কোরআন সুন্নাহর বিপরীত যদি বাপদাদা না 14 গোষ্ঠীর যে যাক বা না যাক সেটা দেখার বিষয় নয়। অনেকে আবার বলে হুজুর, যখনই বলা হয় যে এটা বেদাত, এটা শিরিক, এটা কুফরি, তখন কিছু মানুষ বলে যে বাপরে বাপ, সারা দুনিয়ার হুজুরেরা বলতেছে, সারা দুনিয়ার আলেম ওলামা একদিকে, এখন উনি কোরআন হাদিস দিয়ে নতুন নতুন কথা বলে, ঠিক কিনা? একটা ছেলে মাদ্রাসায় পড়ে শিরিক কি, বিদাত কি, কুফরি কি বিষয়গুলো জেনে আসলো, এসে যখন সমাজে বসে এসে যখন বলে এটা বেদাত, এটা শিরিক, এটা কুফরি, এরকম কিছু বিষয় আছে না, অস্পষ্ট ভাবে বলতেছি, সামনে ইনশাআল্লাহ আস্তে আস্তে স্পষ্ট করে বলবো। তো বেদাত শিরিক কুফরি বললে তখন কিছু মানুষ বলে যে বাবা ঠিক আছে এটা বেদাত, ঠিক আছে এটা বেদাত, কিন্তু 10 জনে যে করে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের কথা হাদিসে নাই, ধরলাম এটা বেদাত, কিন্তু 10 জনে চায়, সবার মনের আকাঙ্ক্ষা তুমি সবার সাথে একটু ভাইল দিয়া চলো, কথা ঠিক কিনা, একটু একমতের সাথে চলো, ঠিক কিনা? ওই ছেলেটারে দমাইয়া দেখো, বাবা তুমি ছোট মানুষ, কোরআন হাদিসে নাই, ঠিক আছে, সবাই যখন চায় একটু করেই দাও না, ঠিক কিনা? মুসলমান শুনুন, আল্লাহ কি বলেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1 নম্বর আয়াত, সূরা গফির 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসার
আকসারান নাসি লা ইউমিনুন, এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ পাবে যারা ঈমান আনে নাই, ঈমান নাই, ঈমানদার নয়, ঈমানের পথে নাই, দ্বীনের পথে নাই, কোরআন সুন্নাহর পথে নাই, এমন মানুষের সংখ্যাই বেশি হবে, ঠিক কিনা? তো 10 জন যেদিকে আল্লাহ বলে সেদিকে, ঠিক কিনা? 10 জন যেদিকে আল্লাহ সেদিকে। তুমি এলাকায় এসে ফিতনা বাজাইতেছো কেন? সবাই সাথে একটু মিলে চলো, ঠিক কিনা? মুসলমান, আপনার এই সূত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, আপনার পর্যন্ত ইসলাম আসতো না। রাসূল যদি ভাবতেন আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমার পরিবারের লোক, আমার এলাকার লোক, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধুরা আমি রাসূলের বিরোধিতা করছে, আঘাতে আঘাতে জর্জরিত করছে, সাহাবায়ে কেরাম যদি চিন্তা করতেন হায় এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হচ্ছে, ঘর বাড়ি ছাড়তে হচ্ছে, পাড়া প্রতিবেশী ছাড়তে হচ্ছে, এলাকা ছেড়ে দিতে হচ্ছে, দেশ ছাড়া হতে হচ্ছে, কেন এই বিরোধিতায় যাব? সবাই সাথে ভাল দিয়ে চলি, সবাই যেদিকে আমরাও সেদিকে। যদি এই সূত্র তারা মানত, আপনার আমার পর্যন্ত ইসলাম আসতো? পিছনে সার কম পড়ছে নাকি? আসতো? সবাই জবাব দিবেন, সবাই, কেউ ঘুমানোর তালে থাকবেন না। আর বিড়ি খাওয়ার তখন একটু পরে খাইয়েন, পরে খাবেন না, পরে খাওয়া যায় যাবে। মুসলমান শুনুন, বলতে চাচ্ছি ভালো করে মনে রাখবেন, যখনই হক কথা পাওয়া যাবে, কোরআন হাদিস মতো পাওয়া যাবে, তখন বেশিরভাগ মানুষ থাকুক বা না থাকুক, বাপদাদা কোন দিকে সেদিকে দেখার কোনো বিষয় নয়। যেই কোনো কাজ করার ক্ষেত্রে অন্ধ অনুসরণ করা যাবে না। বাপদাদা করেছে বলে করা, সমাজের অনেকে করেছে এই জন্য আমি করতেছি, এটাই হলো অন্ধ অনুসরণ। শুনুন, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা মুখ দিয়ে বের করার আগে তোমাকে দেখে নিতে হবে এই কাজটা, এই কথাটা বলা কোরআন হাদিস মতো বলা যাবে কি যাবে না, এই ইবাদতটা করা যাবে কি যাবে না, আগে জানতে হবে, ঠিক কিনা? সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে সারা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও, আমার নবীর উপরে দুরূদ পড়ো। নবীর উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, ঠিক কিনা? আল্লাহ আদেশ দিলেন, সাহাবায়ে কেরাম আদেশটা শুনলেন, ইচ্ছা করলেই তারা দুরূদ বানাইতে পারতেন, কিন্তু তারা দুরূদ বানান নাই। কি করেছেন? বুখারী শরীফের প্রথম খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সাহাবায়ে কেরাম গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন, আল্লাহু সালাম আলাইকা, হে আল্লাহর নবী, আপনার উপরে সালাম দেওয়ার পদ্ধতি ইতিপূর্বেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আত্তাহিয়াতুর ভিতর আমরা পড়ি না? এটা কোত্থেকে আসলো? অনেকে বলেন এটা মেরাজে নাজিল হয়েছে, ঠিক কিনা? রাসূল গেলেন, যাওয়ার পরে আল্লাহ নাকি জিজ্ঞেস করছেন, নবী আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? তখন আল্লাহ নবী বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই দোয়াটা আল্লাহ রাসূল নাকি সেখানে পড়েছেন, আর আল্লাহ জবাবে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা একটা মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। শুনুন, আত্তাহিয়াতু সেখানে নাজিল হয় নাই, এর আগেই নাজিল হয়েছে, মেরাজে নাজিল হয়েছে বলে কোন হাদিসের কোন কিতাবের পৃষ্ঠার ভিতরে তো দূরের কথা, কোন হাদিসের কিতাবের বারান্দায় পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং বলতে চাচ্ছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার পদ্ধতি আগেই সাহাবীরা শিখেছেন। এবার রাসূলের কাছে গিয়ে বললেন, ফাকাইফা নুসাল্লি আলাইকা, হে আল্লাহর নবী, আপনার উপরে দুরূদ পড়ব, সেই দুরূদের পদ্ধতি কি হবে, সেই দুরূদটা আমাদেরকে শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা যে দুরূদটা নামাজের ভিতরে পড়ি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সাহাবীরা দুরূদ শিক্ষার জন্য রাসূলের কাছে গেছেন, নিজেরা বানান নাই। আর আমাদের দেশে দুরূদের বাজার। কিছু দুরূদ আছে চা খাবার দুরূদ, বক্তা চা খাবে, অনেক ওয়াজ করতে হইতে গলা শুকাই গেছে, এখন চা খাবার দরকার, এখন কি করতে হবে? সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে, আর বক্তা বসে বসে চা খাচ্ছে। কথা ঠিক কিনা? এটা কি আসলে রাসূলের দুরূদ না চা খাওয়ার দুরূদ? মুসলমান, আবার বাঙালি কয়, বাপরে বাপ কি আশেকে রাসূল রে, নবীর কি প্রেমিক রে, নবীর জন্য কি মহব্বত, 2 মিনিট পর পর দুরূদ পড়ে, 2 মিনিট পর পর দুরূদ পড়ে। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, যদি বক্তা যদি আশেকে রাসূল হইতো, নবীর মহব্বতে দুরূদ পড়তো, নিজে চা খায় আপনাদেরকে দুরূদ পড়ায়, নিজে চা খাইয়া নিজেরা দুরূদ পড়ার দরকার ছিল, ঠিক কিনা? ওমা আসতে অনেক সময় লাগলো, দুরূদ পড়লো না, যাইতে দুরূদ পড়ে না, ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দুরূদ ভুলে, ওয়াজ ভুলে গেলেই দুরূদ স্টার্ট। কথা ঠিক কিনা? ওয়াজ ভুলে গেছে, দুরূদ স্টার্ট, গলা
গলা শুকাই গেছে, দুরুদ না, ঠিক কিনা? এটা হলো চা খাবার দুরুদ। এই দুরুদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, যে কোনো কাজ করার আগে জেনে নাও আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। শুধু ইমাম বুখারীর নিজের কথা নয়, এই পৃথিবীর বুকে যাকাতের বিধান নাজিল হয় নাই, হজের বিধান নাজিল হয় নাই, যে কোনো ইবাদতের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের পূর্বে পৃথিবীর মানুষের উপরে সর্বপ্রথম যে ফরজটা নাজিল হয়েছে সেটা হলো ইকরা, আগে জেনে নাও, ঠিক কিনা? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনার আগে জেনে নাও তুমি কি বলছো। তাহলে সর্বপ্রথম শিখতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে শিখাশিখি নেই, খালি মারামারির তালে আছে। নাটোরে মাহফিল করলাম, মাহফিল শেষে সরাসরি প্রশ্ন উত্তর পড়ব। তো প্রশ্ন করতে গিয়ে একজন বলতেছে, হুজুর আমার এক বন্ধু এক জায়গায় বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার সময় সে একটা স্কিন প্যান্ট কিনলো, এমন চিবা প্যান্ট যেই প্যান্টটা পরে সে বসে প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। বসে প্রস্রাব করলে প্যান্টে লাগে, দাঁড়িয়ে প্রস্রাব করলে সুন্নতের খেলাফ হয়। হুজুর এখন কি করা যায়? প্রশ্ন কিন্তু এত সহজ না। আর মুফতি পাইলে তো আল্লাহর রহমত, কি প্রশ্ন করবে খুঁজে পায় না। একজনে জিজ্ঞেস করে, হুজুর আপনি বিয়ে করছেননি? আমি কই এই প্রশ্নের জবাব দিলে আবার সামনে প্রশ্ন করবেন, হুজুর আপনার আব্বাই বিয়ে করছেনি? মুফতি পাইলে কি প্রশ্ন করবে? তো যাই হোক, প্রশ্ন একটা করলাম, বললাম ঠিক আছে, এটা একটা জবাব আছে। কি? আপনার ওই বন্ধু, যে বন্ধু স্কিন আর সিবা প্যান্ট পরে বেড়াতে গেছে, বসে প্রস্রাব করলে প্যান্টে লাগে, দাঁড়িয়ে করলে সুন্নতের খেলাফ হয়, এখন তার কাছে যাওয়ার সময় একটা সুই নিয়ে যাবেন, দোকান থেকে একটা সুই কিনে তার কাছে যাবেন, গিয়ে তার রানের উপরে খোঁচাইবেন, যতক্ষণ প্যান্ট না খুলবে ততক্ষণ খোঁচাইবেন। খোঁচাতে খোঁচাতে প্যান্ট খুলে ফেললে মাসালার রাত দরকার হবে না। হুজুর এটা কেমন জবাব হলো? আমি বললাম, কেমন জবাব হলো বুঝলেন না? এই পাগলের এই ভাদেন মারে কে বুদ্ধি দিল? টাকা দিয়া প্যান্ট কিনিয়া জেলখানায় ঢুকতে বললো তাকে, তুই একটু বসে প্রস্রাব করতে পারস না, তোর এই জেলখানায় ঢুকতে বললো তাকে, ঠিক কিনা? যেমন কুকুর তেমন মুগুর। তো উচিত ছিল প্যান্টটা কিনার আগে একটু জিজ্ঞেস করা যে প্যান্টটা কিনা যাবে কি যাবে না। ও মুসলমান, আমাদের দেশে আমাদেরও স্বভাব হচ্ছে যে কোনো একটা কাজ করে ফেলে এরপরে জিজ্ঞেস করি, হুজুর এটা করা যাবে কি যাবে না। অথচ উচিত ছিল কাজটা করার আগে জিজ্ঞেস করা। শুনুন মুসলমান, ইলমের গুরুত্ব কেন, জানার গুরুত্ব কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য যুগে যুগে কিছু প্রতারকের আবির্ভাব ঘটবে, যুগে যুগে কিছু মিথ্যুকের আবির্ভাব ঘটবে। ওই মিথ্যুকেরা, ওই প্রতারকেরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু মিথ্যা কথা শরীয়তের ভেতরে ঢুকাইয়া দিবে। রাসূল বলেছেন, এই পৃথিবীর বুকে 3 ধরনের দাজ্জাল আসবে। কয় ধরনের? আঙ্গুল দেখান, কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, আঙ্গুল আছে তো মনে হয়, আমি তো ভাবছি আঙ্গুলই নেই। 3 ধরনের দাজ্জাল আসবে। 1 নম্বর দাজ্জালের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 2য় খণ্ডের 1102 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন, এই পৃথিবীতে একটা দাজ্জাল আসবে, তার এক চোখ কানা থাকবে, কপালে কাফের লেখা থাকবে, ওই লোকটা নিজেকে রব দাবি করবে। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা নিজেকে রব দাবি করবে অবশ্যই সে দাজ্জাল। 2 নম্বরে আরেক ধরনের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 1ম খণ্ডের 509 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর বুকে প্রায় 30 জনের মতো লোক আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। রাসূল বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে অবশ্যই সে দাজ্জাল। এরপরে 3 নম্বরে আর কিছু দাজ্জালের পরিচয় বলেছেন, যেটা আমাদের সাথে আশেপাশেই সব সময় আমরা শুনতে পাই, মোবাইলে ওই দাজ্জালদের কথা শুনতে পাই, ওয়াজের মাহফিলে ওই সমস্ত দাজ্জালদের কথা শুনতে পাই। মুসলমান, চা দোকানে অনেক দাজ্জালের কথা শুনতে পাই। মুসলিম, সহিহ মুসলিমের 1ম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তোমরা শুনো নাই, তোমাদের বাপ-দাদারা শুনে নাই, মানে সাহাবায়ে কেরাম বলেন নাই, রাসূল বলেন নাই, হাদিসে সহিহ হাদিসের কিতাবে নাই, কোরআনের ভিতরে নাই, কিন্তু শরীয়তের ভিতরে মিথ্যা কিছু হাদিস ঢুকিয়ে দিবে। ওই মিথ্যা হাদিসগুলোকে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। এজন্য আপনি শুধু আমল করতে শুরু করেছেন, হাদিস একটা শুনলেন, ওয়াজ একটা শুনলেন, এর কোনো ভিত্তি সহিহ হাদিস আছে কিনা, এর ভিত্তি কোরআনে আছে কিনা চিন্তা করলেন না। ওই জাল হাদিসের উপরে আমল করলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা? হুজুর হাদিস তো হাদিসই, হাদিসের আবার জাল হাদিস কি? আমি বলি টাকা তো টাকাই, টাকার আবার জাল টাকা কি? জাল টাকা আছে কিনা? মুসলমান, ওর বাপরে বাপ, সূরা রুমের 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর মানুষ দুনিয়ার ব্যাপার আসলে খুব ভালো বুঝে, দুনিয়ার ব্যাপারে খুব চালাক। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপার আসলে হুজুর মাদ্রাসায় পড়ি নাই, সাধারণ মানুষ, বাঙ্গাল মানুষ, কি করমু আপনারা হুজুরেরা কোন দেই না আন্ডা আমল করিয়ে, ঠিক না? ও মুসলমান, দুনিয়ার ব্যাপার আসলে কি চালাক। একটা টাকা 500 টাকার নোট দিছে, এটার একবার চশমা লাগাইয়া দেখে, আবার ওই লাইটের কাছে নিয়ে দেখে ভিতরে বাঘের ছবি আছে কি নাই, ঠিক কিনা? ওমা একটা টাকা নিবে 500 টাকার নোট কি যাচাই বাছাই, দোকানে গেছে জুতা কিনতে, তো জুতা কিনতে গেলে এখানে তো কিছু লোক আছে আল্লাহু আকবার, এগুলার কি চাপা। হ্যাঁ নিতে পারেন হুজুর, কোনো সমস্যা নেই, 1 বছরের গ্যারান্টি, যে কোনো সমস্যা হলেই নিয়ে আসবেন, পাল্টাই দিব, এই করবো সেই করবো, ঠিক কিনা? যত লেকচারই পিটুক, বাঙালিকে লেকচার দিয়ে কাজ হবে না, জুতা দেন, চশমা লাগাইয়ে জুতারে নাকের কাছে নিয়ে দেখে যে জুতা ঠিক আছে ঠিক না বেঠিক, ঠিক কিনা? পায়ে দিয়ে দেখে, তাই না দেখে জুতা ঠিক আছে কি ঠিক নাই। আমার সালমান, আপনার জুতা নেওয়ার ক্ষেত্রে একটা জুতা কিনবেন, ওই ক্ষেত্রে তো যাচাই বাছাই করেন। আপনি যে শরীয়ত দিয়ে জান্নাত পাবেন, আপনি যে ইবাদত দিয়ে জান্নাত পাবেন, ওই ইবাদতটা যাচাই বাছাইয়ের দরকার আছে কি নাই? আপনার যাচাই বাছাই নাই বিদায় আপনার ভিতরে অনেক জাল হাদিস ঢুকাই দিছে, বুঝেন না? আদম আর হাওয়া আলাইহিস সালাম যে জান্নাত থেকে বের হলেন, কি খেয়েছেন? গন্ধম। কই পাইছেন? কোন হাদিসে আছে বলেন? একজনে বলে হাদিসে পাইছি হুজুর গন্ধম বলার কথা, কোন হাদিসে পাইছেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ রসুল নূরের তৈরি, প্রমাণে অসংখ্য হাদিস আছে, তবে সবগুলো হাদিস হলো মেড ইন চায়না, সবগুলো হাদিস হলো হাদিস নামে কলঙ্ক, ঠিক না? ওই হাদিসগুলো জাল হাদিস, আল্লাহ রসুল গায়েব জানেন প্রমাণে হাদিস আছে, সবগুলো হাদিস জাল হাদিস, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন, নৌকার ভিতরে কিছু অনেক লোকে গিয়ে পায়খানা করছে, এখন পায়খানা পরিষ্কার করার জন্য একজনে পড়ে গেছেন, তারপরে কেউ খাইছেন, কেউ গায়ে মাখছেন, কেউ সাবানের মতো ব্যবহার করছেন, শুনছেন না? কোন হাদিসে পাইছেন? এর কোন ভিত্তি লা সানাদা লাহু ফিল আহাদিসিস সহিহা ওয়ালা ফিল আহাদিসিস যায়ফা, কোন যায়ফ হাদিসও নাই, কোন সহিহ হাদিসও এর ভিত্তি নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ ফাতেমাকে ডাক দিবেন, ফাতেমা জান্নাতে যাও। দুনিয়ার যত ফাতেমা আছে দাঁড়াই যাবে, সবাইকে আল্লাহ বলবেন যে কিরে তোমরা দাঁড়াইলা কা? বলবে আল্লাহ ডাকছেন এক ফাতেমাকে, আমাদের নামও আল্লাহর রহমত হুজুরে ফাতেমা রেখেছিল, এই জন্য কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াই গেলাম। আল্লাহ বলবে যাও যাও, আজকে এক ফাতেমা ডাক দিলাম, সবাই তোমরা সকলে মিলেই ঢুকে যাও জান্নাতের ভিতরে, আমার জান্নাতবাসী হয়ে যাও। মাশাআল্লাহ, খুব চালাক। বহু জায়গায় ওয়াজ করলে অনেকের লাভ দিয়ে সুবহানাল্লাহ বলে, কি খুশি। যদি ফাতেমার নাম রাখলে জান্নাতে যাওয়া যায়, কি মামুর বাড়ি আবদান নাকি জান্নাতটা করা, ঠিক কিনা? ইমান নাই আমল নাই, খালি ফাতেমা নাম রাখছে, জান্নাত সোজা কিনা? ও মুসলমান, শিয়ারা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য, আমার নাম মোহাম্মদ আলী, এই আলী নাম নিয়ে যে কত রঙের ফাইজলামি আমাদের দেশের ভিতরে আছে। কয় আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে, আলীর নাম নিলে কি বাড়ে? শক্তি বাড়ে। যে কোনো শক্তি শক্ত জিনিস আলগাইলে আলীর নাম নেয়। এ আলী আলী বললি আল্লাহর নবী আদমের ছবি, ছবি রে আন্না কেউ বুড়ান্না বুড়া কেরে জবাব দে রে জবাবে চুরি হারাম খুরি, এ আলী আলী বললি, কথা ঠিক কিনা? আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে। সালমান শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ইমান আমলকে ধ্বংস করার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। নামাজের আগে নিয়ত পড়তে হয়, ঠিক কিনা? নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, বাপরে বাপ কি গুরুত্ব। ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদায় চলে যায়, বেচারার নাওয়াইতুন শেষ হয় না। আর নাওয়াইতুন শিখতে যাইয়া ছাত্ররা হুজুরের পিঠা খাইতে খাইতে পিঠের চামড়া শেষ। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা শিখার সময় পায় না, নাওয়াইতুন শিখতে শিখতেই মুক্তবের বয়স শেষ, ঠিক কিনা? মুসলমান, শবে বরাত আসলে শবে বরাত যদি একদিন যদি ভালো খায়, তাহলে বছরের সব দিন ভালো খাবে, ঠিক কিনা? এই জন্য শবে বরাত শবে কদর পার বছরের প্রথম দিন আসলে ভালো খাবারের ব্যবস্থা করে, ঠিক কিনা? মুসলমান শুনুন, আমার ছোটবেলা থেকে আমার আব্বা দেখেছি, শবে বরাত আসলে শবে কদর আসলে পহেলা বৈশাখে ভালো খাবারের ব্যবস্থা করে। কই একদিন গোস্ত খাওয়ার কারণে বছরের সব দিন গোস্ত খাইতে হয়েছে, এরকম তো আমার জীবনে হয়নি, আপনাদের জীবনে হয়েছে কিনা? মুসলমান শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে, এই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। এই পৃথিবীর বুকে কিছুদিন আগে মামুনগর চট্টগ্রাম মাহফিল ছিল, তো যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জীবনে তো বহুত ওয়াজ শুনছেন না? একেবারে ছোটবেলার থেকে ওয়াজ শুনতেছেন, আজকে 10-20 বছর ধরে এরকম মানুষ আছেন না? আজকে 5 সেকেন্ড ওয়াজ করার জন্য সুযোগ দিব, বেশি দিব না। কয় সেকেন্ড?
আবার 5 মিনিট মনে করেন না, কিছু মানুষ তো মাইক পাইলে বাপরে বাপ একেবারে ফিকাপ লয়ে ওয়াজ করে, ঠিক কিনা? জানাজার নামাজ হবে, হুজুরের কা হুজুর আমনে নামাজ পড়ালের প্রস্তুতি দেন, ওয়াজ করবে কে? কয় আইয়ের আমগো অমুক সাহেব, আইয়ের আমগো তমুক সাহেব, অমুক শিক্ষিত সাহেব আইয়ের, ওনাদেরকে দেয় ওয়াজ করার জন্য। আর হুজুরের কা হুজুর আপনি নিয়ত করেন, ঠিক কিনা? ওয়াজ করার কথা হুজুরেও মা, হুজুরের দেন না, ওয়াজ করার জন্য দেয় কারে? যে সাপসুয়ার মানুষ, ঠিক কিনা? ও মুসলমান, 5 সেকেন্ড সময় দিব। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। সেটা হলো এই যে পৃথিবীতে বাংলাদেশে যত মাজার আপনারা দেখেন না দেখেন, যত মাজার আছে বেশিরভাগ মাজার রাস্তার পাশে, ঠিক কিনা? রাস্তার পাশে না? আচ্ছা, বেশিরভাগ মাজার রাস্তার পাশে, কারণটা কি? একজন বাপের বেড়া দাঁড়াইয়া বলবেন, 5 সেকেন্ড সময়, একজন বলেন। বিনা পুঁজিতে ব্যবসা। মাশাআল্লাহ। আমার আব্বা একটা হোটেল দিবে, বলতেছে বাবা হোটেলটা রাস্তার পাশে দিতে হবে। কেন? রাস্তার পাশে দিলে ব্যবসা ভালো হবে, ঠিক কিনা? ও মুসলমান, কিছু পাগল আছে। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে কুত্তার বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়? কোনদিন একটা গরুর বাচ্চা হওয়ার জন্য, কোনদিন একটা ছাগলের যেন বাচ্চা হয়, একটা কুত্তার যেন বাচ্চা হয়, কোনদিন মাজারে যাইতে দেখছেন? আর মানুষ হইয়া একটা কুত্তা মাজারে যাইতে হয় না, এরপর তার বাচ্চা হয়। আর মানুষ হইয়া মাজারে গিয়ে সন্তান চায়। আল্লাহ বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলো, কাজে কারবারেরা পশুর চাইতেও খারাপ, ঠিক কিনা? সূরা আরাফের 179। এই আয়াতের তাফসীরটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার স্মরণে, আমার সামনে আসে। ফরিদপুর মাহফিল ছিল, স্টেশন থেকে নামলাম, নাইমে একটা বাথরুমে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম কিছু বিড়ির পাশা পড়ে আছে। বিড়ির পাশা চিনেন না? বাপরে বাপ, কিছু মানুষ আছে বিড়ির পাশার মধ্যে এত মায়া করে চুমা দেয়, জীবনে স্ত্রী আর ছেলে মেয়েরও এত মায়া করে চুমা দিতে দেখি না। চুমা দিয়ে একেবারে ধরে রাখে, ঠিক কিনা? ও মুসলমান শুনুন, একটা কুত্তারে কোনোদিন আমি দেখলাম না বাথরুমে যাইয়া একদিকে খায় আর একদিকে পায়খানা করে, 2 কাম একসাথে করতে কোনো কুত্তারাও দেখিনি। আপনারা দেখছেন? ওই বাথরুমে ঢুকে, বাথরুমে নোংরা গন্ধ বাইরে, চিন্তা করলাম ঘটনাটা কি। এই বাথরুমে বিড়ির পাশা, বুঝলাম কিছু মানুষ ওখানে গিয়ে যদি উপর দিয়ে চাপ, বিড়ি দিয়ে চাপ না দেয়, ধোয়া দিয়ে যদি চাপ না দেয়, নিচে দিয়ে বলে ক্লিয়ার হয় না, ঠিক কিনা? মানা করলে আরো বেশি করে করবে। ও বাথরুমে বসা রুটি খাচ্ছে, তো বলতেছে বাথরুমে কি রুটি খাওয়ার জায়গা নাকি? বেশি কথা কইলে পায়খানা দিয়ে ডালবাতির মতো মিক্স করে খামো। মানা করলে আরো বেশি করে করবে, এজন্য মানাও করি না, তবে শুনাইয়া দেয়। শোন, বাথরুমে ঢুকে বাইর হলাম, এবার চিন্তা করলাম ঘটনাটা কি। বুঝলাম যে কিছু মানুষ সেখানে যাইয়ে খায়। আমি জীবনে কোনোদিন একটা কুকুর, বিড়াল আর ছাগলকে দেখলাম না একদিকে খায় আর একদিকে পায়খানা করে। কারণ একটা পশুও বুঝে খাওয়ার আদব আছে, পায়খানার আদব আছে। পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় পায়খানা করা যায় না। আর তুমি মানুষ হইয়া একদিকে পায়খানা করো আর একদিকে বিড়ি খাও। উলাইকা কাল আনআম, তুমি পশুর মতো, বাল হুম আদল, পশুর চাইতেও খারাপ, ঠিক কিনা? তো বলতে চাইছিলাম, ওই মাজারে যেন টাকা পয়সা দেয়, দিলে এই হবে, সেই হবে, ওই হবে, এর প্রমাণে অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর বুকে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুই পড়ে গেছে হাত থেকে, শুনছেন না? শুই পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজতেছিলেন, পাচ্ছেন না, ঘরে আলো নাই, বাতি নেই। এখন আল্লাহর রাসূল আসলেন, এসে হাসি দিলেন। রাসূলের নূরের ঝলকে, রাসূলের দাঁতের নূরের ঝলকে, চেহারার নূরের ঝলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুইটা পেয়ে গেছেন, শুনছেন না? শুনে তো অনেকে একেবারে ওয়াজ শুনতে শুয়ে গেছে, শোয়ার থেকে উঠে আবার শুনছে, ঠিক কিনা? কত ওয়াজ জীবনে শুনলেন। ওরে বাপরে বাপ, আমাদের অনেকের মোবাইলে পাওয়া যায় বৈরবের এক পাগলের ওয়াজ, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, আল্লাহর রাসূল বলে হরিণের সাথে কথা বলছে, শুনেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীকে দেখলেন যে হরিণী বাঁধা আছে, গেলেন হরিণীর কাছে। হরিণী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসেন, আপনি একটু থাকেন, আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসি। এরকম ইতিহাস শুনছেন না? এর কোন ভিত্তি শরীয়তের ভেতরে নাই। শুন, এই জন্য আপনাকে বলছি, সূরা নাহলের যাত্রার ওয়াজ শুনবেন না। আমাদের দেশে বড় আলেমকে, বড় আলেম হলে যার কণ্ঠ বেশি ভালো, যার কণ্ঠ যত বেশি ভালো সে তত বড় হুজুর, যার ওয়াজ, যার লেকচার যত বেশি দিতে পারে সে তত বড় বক্তা, তত বড় আলেম, ঠিক কিনা? বড় আলেমকে মাসালা জিগায় কার কাছে? যার কণ্ঠ বেশি সুন্দর, যার লেকচার বেশি, ঠিক কিনা? মুসলমান, আমার একটা জিনিস বুঝে আসে না, রাস্তাঘাটে বা বাসে টাসে উঠলে কিছু লোক দেখা যায় শ্রীপুরের ওষুধ বিক্রি করে, আছে না? ওরে বাপরে বাপ, কি লেকচার দেয়! তার লেকচারের কাছে MBBS, FRCBS ডাক্তার সব ফেল, ঠিক কিনা? আমাদের ফেনী বড়
মসজিদের সামনে ফেনীর সামনে ওই অষ্টধাতু বাতের আংটি বিক্রি করে, তার কি কণ্ঠ, সকিন্নার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করে না, সকিন্নার মাজরিনা কি কণ্ঠ, তার কণ্ঠের কাছে এমবিবিএস ডাক্তার সব ফেল। কই যারা ঢাকা শহরের ফুটপাতে বসে লেকচার দিয়ে ওষুধ বিক্রি করে, আপনার তো অসুস্থ হলে অপারেশনের দরকার হলে ওই সমস্ত ডাক্তারের কাছে যান না, কার কাছে যান? যার কাছে ডাক্তারি জ্ঞান আছে, ঠিক কিনা? দিনের ব্যাপার আসলে দিনের ওয়াজ শুনে কার কাছে? যার কণ্ঠ যত বেশি সুন্দর, ঠিক কিনা? ওই রকম মার্কাওয়ালা কণ্ঠওয়ালা বেদাতি করে বক্তা যদি পাশে আসে, আপনারা সবাই আমাকে আসসালামু আলাইকুম একটা সালাম দিয়ে চলে যাবেন, ঠিক কিনা? বলবেন ওই ভালো কণ্ঠ আছে, কণ্ঠটা আল্লাহর ওয়াজ শুনে আসে, ঠিক কিনা? মুসলমান শুনুন, ভালো করে মনে রাখবেন, কণ্ঠ দিয়ে আলেম হওয়া যায় না, সুর ভালো থাকলেই, লেকচার ভালো দিতে পারলেই বড় আলেম হওয়া যায় না। আলেম হতে হয় কোরআন হাদিসের জ্ঞান দিয়ে, ঠিক কিনা? মুসলমান বলতে চাচ্ছিলাম, যে কোনো কাজ করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে এর কোনো ভিত্তি শরীয়তের ভিতরে আছে না। আমাদের দেশের ভিতরে মানুষের সরলতা পেয়ে, বাঙালির সরলতা পেয়ে, মুসলমানদের সরলতা পেয়ে রাস্তার পাশে পাশে মাথার বসিয়ে অধিকাংশ মানুষ ব্যবসা করে যাচ্ছে ওরসের নামে, ঠিক কিনা? আপনাদের দেশে ওরস হয়, আশেপাশে ওরস হয় না? আমার ল্যাপটপের ভিতরে প্রায় 30,000 কিতাব আছে, আমার মোবাইলের ভিতরে কয়েক হাজার কিতাব রাখছি। এই কিতাবগুলা খুঁজলাম, মাকতাবাদের সামনের ভিতরে প্রায় 15 থেকে 20,000 কিতাব খুঁজলাম, কোন কিতাবের ভিতরে ওরস শব্দটা পাইলাম না। আলেমরা আছেন, আমার উস্তাদ সমতুল্য উলামা একরাম আছেন, আপনারা পেয়েছেন কিনা? ওরস শব্দটা কোরআন হাদিসের কোথাও নেই। আসলো কোত্থেকে? আরুস একটা শব্দ হাদিসের ভিতরে আছে, নাম কানাউমাতিল আরুস, দুলামিয়ার মতো ঘুমিয়ে যাও, জান্নাতি লোককে বলা হবে কবরের ভিতরে। আমি বলতে চাই, ওরস তারা কোত্থেকে আনলো? ওরস হলো বাবা যেদিন মারা যায়, বাবা আছে না? আমাদের দেশে তো বাবার অভাব নেই। সিটাং গেলাম, কুড়া বাবা। কেমনে? কয় হাঁস কুড়া খাইতেছিল, ওই হাঁসের সাথে গিয়ে সে কুড়া খাওয়া শুরু করছে, কুড়া বাবা হয়ে গেছে। ডেক্সি বাবা। কেমনে? ডেক্সি নিয়ে ঘুরতো। আবার মোট কি, আপনি ওইরকম বাবাদের কাছে যাবেন, তারা সালাম দিবেন, আপনার সালাম দিতে হবে। আর বৈশা সবসময় ধ্যানে থাকে আর জিকির করে। জিকির যে কোন জিকির? আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, ঠিক কিনা? জিকির। ওই কেউ যদি কারোর দৌড়ায়, তো দৌড়ানোর সময় কোথায় কোথায় দৌড়াইতেছে আর কোথায় কোথায় যখন কথা বলে তখন অবস্থা। কেউ যদি পায়খানা পাড়াইয়ে দেয়, পায়খানা, ঠিক কিনা? পায়খানা যেন জিকির করতেছে না, পায়খানা পাড়াইছে, বুঝার কোনো সুযোগ নাই। তো ডেক্সি বাবা কেমনে? ডেক্সি নিয়ে ঘুরতো। বদনা বাবা কেমনে? বদনা নিয়ে ঘুরতো। আর যদি আরো বাবা হইতেন চান, পাগলা বাবা কেমনে? পাগল হয়ে গেছে। আর যদি সবচেয়ে বড় বাবা হইতেন চান, সহজ বুদ্ধি, ল্যাংটা হয়ে যাবেন। ল্যাংটা বাবা কেমনে? ল্যাংটা হয়ে গেছে, সোজা হিসাব। হ্যাঁ রে, হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় বাবার লোক হাত দিছি, কিয়ামতের ময়দানে নি বাবা আমার পার করে, ঠিক কিনা? তোর বাবারে ফেরেশতারা জিরাই জিরাই শামসুর মতো কোয়াইবো, ঠিক কিনা? দুনিয়ায় শরীয়ত নিয়া ফাজলামি করছে, তোর বাবারে তো বাঁচাইতে আরেক বাবা লাগবো, তোর বাবারও তো কেউ বাঁচাইতে পারবো না, তোর বাবাই তোরে বাঁচাইবো, ঠিক কিনা? মুসলমান শুনুন, আপনার আমার সরলতা পেয়ে এই পৃথিবীর বুকে অসংখ্য শরীয়তের নামে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে, অসংখ্য কথা আমাদের সমাজেও আছে। ঘর থেকে বের হয়েছে, যদি খালি কলসি দেখে অলক্ষী লাগছে, যদি ঝাড়ু দেখে অলক্ষী লাগছে। রিক্সার ড্রাইভাররা প্রথম যে টাকাটা পায়, এটারে ব্রেক শোর সাথে লাগায়, একবার কপালে লাগায়, একবার চুমা খায়। ব্যবসায়ীরা সকালে বাকি বিক্রি করে না, প্রথমে বাকি বিক্রি করলে সারাদিন বলে বাকি যাবে, তারপরে টাকা যেটা পায় সেটাকে ক্যাশে লাগায়, চুমা দেয়। রাত্র হইলে পরে ঘর ঝাড়ু দেয় না, মাথা স্নান যায় না। কোন আয়না যদি ভেঙে যায়, ওই আয়না দিয়ে বলে চেহারা দেখানো যায় না, তাহলে বলে চেহারা ভেঙে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী সহিহুল বুখারীর 2য় খণ্ডের 859 নম্বর পৃষ্ঠায়, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, রাসূল বলেন লা তিয়ারাতা, ইসলামের ভিতরে কুলক্ষণ বলতে কিছু নাই। ভালো আর মন্দ যা আসার সবগুলাই আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? মুসলমান, এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচতে হলে একটাই পদ্ধতি, যে কোনো ইবাদত করার আগে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে এই কাজটা করা যাবে কি যাবে না। অনেকে আবার ওয়াজ শুনতেও আসে না, হুজুর ওয়াজ শুনে লাভ কি? সারা জীবন ধরে ওয়াজ শুনলাম, কই আমল তো করতে
পারি না। ও মুসলমান, আমল তো করতে হবে, তবে মনে রাখবেন আমল যে আপনি করবেন ওই আমল তো করতেই হবে, কিন্তু এই ওয়াজ যে শুনতে এসেছেন এটাও তো একটা আমল, আমল না? ওয়াজ যে শুনতে আসছেন এটা একটা আমল না? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 752 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায়, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 32 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সবকিছু আরাম আয়েশ ছেড়ে দিয়ে এই মাটির মধ্যে এসে বসে দ্বীনের আলোচনা, দ্বীনের জ্ঞান আহরণ করছেন, এটার একটা সওয়াব আছে কিনা? আল্লাহ রাসূল বলেন কি সব? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, দ্বীনের জ্ঞান শোনার জন্য একটু কষ্ট করে এসে এই যে মাটির মধ্যে বসে গেলেন, এই বসার কারণে আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবাই এই সমস্ত আলোচনায় আসতে পারবে না। বুখারী সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠা, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 32 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। এই পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষকেই আল্লাহ দ্বীনের আলোচনা শোনার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য তৌফিক দিবেন, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ওই ব্যক্তিদেরকেই সুযোগ দিবেন, সহজ করে দিবেন, তৌফিক দিবেন, যেই ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কল্যাণ চান, যাদেরকে ভালোবাসেন, যাদের মঙ্গল চান, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সুযোগ দিবেন। আমাদের তো দ্বীনের জ্ঞান অর্জন করার কোনো খেয়ালই নেই, খালি ওরে বাপরে বাপ, চা দোকানে গেলে ওয়াজ কারে কয়, পায়ের উপরে পা উঠাইয়া কদে চা 2 কাপ একত্রে দে, এদিকে খেলা চা, এদিকে ওয়াজ করতে আসে। কয় হুজুর কি ওয়াজ করছে? দুনিয়ার ওয়াজ, কত রং বেরঙ্গের ওয়াজ আছে, ঠিক কিনা? ওয়াজ করতেছে, শুনতে রাজি নাই। শুনুন, মুখ কয়টা, কান কয়টা, আর অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি আমলের জন্য 4টা, ঠিক কিনা? সুতরাং যা বলবেন তার থেকে বেশি শুনতে হবে। যদি না শুনেন বলবেন কোত্থেকে, ঠিক কিনা? যা বলবেন তার থেকে শুনতে হবে বেশি, আর আমল করতে হবে তার থেকেও বেশি। বলার জন্য মুখ একটা, শোনার জন্য 2টা। যা বলবেন তার থেকে বেশি শুনতে হবে। তার মানে হচ্ছে আগে জানবেন তারপরে বলবেন, আগে জানবেন তারপরে বলবেন। আমাদের সমাজের ভিতরে ওই জিনিসটা না থাকার কারণেই যার মনে যেমন চাচ্ছে সে তেমনই ভাবে বানাচ্ছে। খারার ভিতরে জাল হাদিস বানায়। কেউ টাকা দিল, টাকা তুলে না, কিছু বক্তা আছে টাকা তুলে, তো টাকা তুলে কি হারাম নাকি? ওটা বলছি না, বাকি ওই টাকা দিছে, এখন তার মারে জাহান্নামে, তার বাপেরে জান্নাতে পৌঁছানো দরকার, নারায়ে তাকবীর, মারহাবা, আল্লাহু আকবার দিতে হবে, আর কিছু খারার ভিতরে জাল হাদিস বানায়। আমাদের দেশে বক্তারা ওয়াজ ভুলে গেছে, এখন কি করা দরকার? খারার ভিতরে একটা জাল হাদিস বানায় দিল, ঠিক কিনা? আমার সালামান, শুনুন, নামাজের ভিতরে কোন দিকে তাকাইতে হবে? শুধু সেজদার দিকে। এখন আমরা শরীয়তের ভিতরে না জানার কারণে আবার কয় হুজুর সওয়াবের কাম যত বেশি করা যায় তত ভালো, এজন্য আমরা না জেনে শরীয়তের কথা বলতে গিয়ে, না জেনে শরীয়ত মানতে গিয়ে শরীয়তের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমি যদি প্রশ্ন করি, একটা গ্রাম দেখান, একটা শহর দেখান, একটা এলাকা দেখান, যে এলাকার ভেতরে, যে গ্রামের ভেতরে, যেই শহরের ভেতরে শুধুমাত্র কোরআন আর সুন্নাহকে 100% অনুসরণ করা হচ্ছে, কোনো বিদআত নাই, কোনো শিরক নাই, ওইরকম কোন গ্রাম দেখানো সম্ভব হবে? বরং সব জায়গায় ইসলামকে টানতে টানতে এমন অবস্থা করছি, ইসলামের আসল অস্তিত্ব নাই, আমরা শুধু বাড়াইতে আছি। ইসলামে আল্লাহ যা দিয়েছেন তার থেকে আমরা অনেক ধরনের অস্তিত্ব বাড়াইয়া ফেলছি। যত বেশি আমাদের দেশের মানুষ যত বেশি তত খুশি। বাড়াইতে বাড়াইতে শবে বরাতের নামাজ 12 রাকাত বানাইছি। শবে বরাতের নামাজ আছে না 12 রাকাত? কই পাইছেন? কোন হাদিসের ভিতর আছে কিনা? আমি এক জায়গায় নামাজ পড়তে গেলাম, তো নামাজে আমার সামনে দিয়ে দেখলাম লেখা আছে প্রতি রাকাত নামাজে 12,000 মাসআলা রহি আছে। প্রতি রাকাত নামাজে কয় হাজার মাসআলা? আমি দেখে মনে মনে বলতেছি আল্লাহ বাঁচাইছে, এই লিস্টটা আমি দেখলাম। যদি এই লিস্টটা আমি না দেখা যদি সাহাবায়ে কেরাম দেখতো, আমার মনে হয় তাদের ঈমান আনতে কষ্ট হয়ে যেত। যদি কোনো মুসলিম, নতুন কোন মুসলিম মুসলমান হইতে চায় এমন কোন অমুসলিম যদি ওই লিস্টটা দেখে, তাহলে সে বলবে ভাই দরকার নাই আমার ইসলাম গ্রহণ করার। কেন? সে বলবে এক রাকাত নামাজে 12,000 মাসালা শিখতে হবে, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কত রাকাত মাসালা, কত লক্ষ মাসালা শিখতে হবে। বাপরে বাপ, আমার পক্ষে সম্ভব না, নামাজও পড়তে পারবো না, মরে ঈমান আনারই দরকার না, ঠিক কিনা? সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, ইসলামকে তোমরা সহজ করে দাও, কঠিন করো না। আর আমরা ইসলামের শুধু বাড়াইতে আছি, ঠিক কিনা? বাড়াইতে বাড়াইতে নামাজের ভিতরে সিজদার স্থানে থাকবে চোখ।
এখন আমরা করে রুকুর অবস্থায় পায়ের দিকে, বসা অবস্থায় কোলের দিকে, তারপরে সেজদা অবস্থায় থাকবে কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, ঠিক কিনা? এখন আমরা দৃষ্টি রাখতো এক জায়গায়, এখন বাড়াইতে বাড়াইতে 4 জায়গায় বানাইলাম। ইসলাম কি সহজ করলাম না কঠিন করলাম বলেন? মুসলমান এরকম সব ক্ষেত্রেই আমরা শুধু বাড়াইতেই আসি। আবার অনেকে বলে সওয়াবের কাম যত বেশি করা যায় ততই ভালো। তা আমি এটা একটা দৃষ্টান্ত দেই। ছোট বাচ্চাদেরকে মুসলমানি করানো সওয়াবের কাম না? মুসলমানি কাকে বলে? বাচ্চার আগাটা, নুনুর মাথাটা, নুনু আমাদের দেশে নুনু কয়, আমাদের দেশে কি কোন নুনু, আবার কেউ টাকি মাছও কয়, যে যাই কোক, আগাটার চামড়াটা কেটে ফেলে দেওয়া হলো সওয়াবের কাম, ঠিক কিনা? আপনি কোন সওয়াবের কাম যত বেশি করা যায় ততই ভালো। তো কাটা শুরু করেন, কাটতে কাটতে যদি পোলার গোড়া পর্যন্ত কাটেন আমাদের সওয়াব আদায় হবো, কিন্তু পোলার ফরজ শেষ, ঠিক কিনা? মুসলমান সব জায়গায় যুক্তি চলবে না, শরীয়তের ক্ষেত্রে কোনো যুক্তি নাই। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, রাসূলের উপরে বাড়ানোর কোনো ক্ষমতা নাই। জানাজার নামাজ পুরাটাই দোয়া, পুরাটা দোয়া না? এরপরে হুজুর নামাজ পড়ছেন তা কেন দোয়ান করি দেন না? এতক্ষণ রে বাদাই তুই যে এতক্ষণ নামাজের ভিতরে কি কইলি বুঝলো না, ঠিক কিনা? এতক্ষণ নামাজের ভিতরে কি পড়লো নিজে বুঝলোই না। মসজিদের পাশ দিয়ে আসা যাওয়া করে এক হিন্দু এক মুসল্লিকে ডাক দিয়ে বলতেছে, অপারেশন চলে, রাগ করেন কেমন? হুজুরে আই নতুন নতুন কথা বলে, রাগ করেননি? রাগ করলে বলতে হবে। ডাক্তার যখন অপারেশন করে রুগীও কান্দে, রুগীর মা বাবাও কান্দে, রুগীর বউও কান্দে, ফোলা ভাইয়াও কান্দে। যদি ডাক্তার চিন্তা করে বাপরে বাপ সবাই মন খারাপ, সবাই রাগ করে, থাক অপারেশন করবো না, তাহলে কি রুগী বাঁচবে নি? অপারেশন সবাই কান্দুক, মন খারাপ হোক, অপারেশন করতেই হবে, ঠিক কিনা? দায়িত্ব হোক, কে রাগ করবে না করবে সেদিকে দেখার বিষয় নয়। কুসংস্কার যা ইসলামে ঢুকেছে, ইসলামের নামে যত কুসংস্কার আছে তার বিরুদ্ধে বলতেই হবে, ঠিক কিনা? তো বলতেছে যে এই নামাজে মসজিদের ভিতরে, মসজিদের আশপাশ দিয়ে আসা যাওয়ার সময় প্রতিদিন শুনে আসতেছি তোমাদের ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় হামিদা একটা মহিলার নাম নেয়। এই হামিদা মহিলার সাথে হুজুরের সম্পর্ক কি? আপনারা বলেন না সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু জিগাই হামিদার সাথে তোমাদের সম্পর্ক কি, তোমার হুজুরের সম্পর্ক কি? নিশ্চয় কোনো সম্পর্ক আছে। আয়েশা, ফাতেমা, জরিনা, সকিনা, কত মহিলা আছে, কারো কথা বলে না, শুধু ওনার কথা বলে কেন? ওই মহিলার নাম নেয় কেন? মুসল্লি বলে আসলে তো ঠিক, আমগো ঘরে খায়, আমগো টাকা দিয়ে চলে, আমাদের বেতনে হুজুরকে মসজিদে রাখলাম। ওমা আমগো ঘরে কোনো মহিলার নাম না খুঁজা কোন বাড়ির হামিদার কথা কয়? হুজুরের দোষ তো পাইলে আল্লাহ দিলে ছাড়া চাই না, ঠিক কিনা? হুজুরে নিজের বউ নিয়ে হাঁটতেছে, বা দেখছো কত বড় বেয়াদ্দ হুজুর, বউ মাইলা লইয়া রে, ঠিক কিনা? জামা যদি একটু বড় হয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেডি হুজুর, পেট বড় হইলে পরের খানা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের তাগারি বাড়াইছে, ঠিক কিনা? ও মা যদি আমার মতো শুকনা হয় কয় না, মাদ্রাসা পড়ে লাভ কি, খাইতেও পারে না। দাওয়াত খাইতে যাই একটু বেশি খাবেন, হুজুররা পরের খানা পাইলে এরকম বেশি খায়, কম খাইলে হুজুর আজকে আর কয় জায়গায় দাওয়াত আছে, একটু কম খাবেন, আর কয় জায়গায় দাওয়াত আছে, ঠিক কিনা? আবার কিছু মানুষ বাংলাদেশটা হুজুররা শেষ করছে, ঠিক কিনা? কুত্তা মরে, ছাগল মরে, বিড়াল মরে, পশু মরে, জানাজা হয় না। বাংলার জমিনে যদি ওলামায়ে কেরাম না থাকতো তোমার মরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো, ঠিক কিনা? তোর আব্বার বিয়া পড়াইতে হুজুর লাগছে, বাদাই মা তোর মার আর তোর আব্বার বিয়া যদি হুজুরের না পড়াইতো তুই হারামজাদা হইতি, ঠিক কিনা? তোর তুই জারস বলা হইতি, তুই জারিবা বলা হইতি, তুই হারামজাদা হইতি। তোরা তো সহিভাবে জন্ম দেওয়ার ক্ষেত্রে হুজুরের অবদান আছে। এখন হুজুর পাইলে এখানে গুতাসকা, হুজুর পাইলে বাস দেয়, আপনারা হুজুরের বাস দিবেন, ঠিক আছে? হাত তুলেন, একটু ওয়াদা করে হাত তুলেন, সবাই সবাই হাত তুলেন, হাত তুলছেন সবাই তুলেন, আচ্ছা তুলেন না, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আমরা সবাই হুজুরদেরকে বাস দিব, মরার পরে কবরে দিব, মরার পরে কবরে, হুজুরের কবরে বাস দিয়েন, উপরে দিয়েন না, ঠিক কিনা? মরার পরে কবরে দিয়েন। মুসলমান শুনুন, একজন আলেমের মর্যাদায় পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কে বাড়িয়েছেন? সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডের 752 নম্বর পৃষ্ঠা, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 183 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত মানুষের ভেতরে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একজন আলেমের মর্যাদা আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত মানুষের চাইতে বেশি একজন আলেমের মর্যাদা। একজন আলেম যদি মসজিদে ভুল করে, ওই কুত্তার বাচ্চা ভুল করলি কে, এভাবে বলা যাবে? তাকে লোকমা দিতে হয় একবার না হলে দুইবার না হলে তিনবার, ঠিক কিনা? আলেমরা যদি ভুল করে, কোন আলেম ভুল করতেই পারে, আমি মোহাম্মদেরই ভুল করতে পারি, অমুক বক্তা অমুক আলেম ভুল করতেই পারে, তার ভুলটা ভদ্রতার সাথে ধরিয়ে দিতে হবে, ঠিক কিনা? মুসলমান শুনুন, যদি আলেমের সাথে বেয়াদবি করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল বুখারীর 2য় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠায়, মান আদাদি ওয়ালিয়ান ফাআযিনতুহু বিল হারবি। যে কোনো আলেমের সাথে, যে ব্যক্তি কোনো ওলির সাথে, যে ব্যক্তি কোনো আল্লাহ ওয়ালার সাথে, যে ব্যক্তি কোনো দিনদার আলেম ওলামার সাথে শত্রুতা পোষণ করলো, ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। পৃথিবীর কোনো মন্ত্রী নয়, সারা পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ, ওই আল্লাহর বিরুদ্ধে, ওই আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং আপনাকে আমাকে হুঁশিয়ার থাকতে হবে। আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ওই হুজুরকে গিয়ে এবার জিজ্ঞেস করলেন ঘটনা কি, আপনি খালি হামিদা নাম নেন আর কারোর নাম পান না। এবার আলেম হুজুর বুঝিয়ে দিলেন আসলে হামিদা কোনো মহিলার নাম না, হামিদা হলো সামিয়া, মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা, যে প্রশংসা করে। হামিদা মানে হলো প্রশংসা করা। এখন বুঝে না, তো আমরা জানাজার পুরো নামাজটাই দোয়া করলাম, নামাজ শেষে হুজুর দোয়া করেন, তো আপনি কইলেন দোয়া করে বেলা, আরেকজন হুজুর আপনি দোয়া করেন, আরেকজন হুজুর দোয়া তো করছেন, আবার করেন, আবার করেন, খালি আবার মারেন, আবার মারেন, আবার মারেন, মারতে মারতে কবরের কাছেই থাকেন, বাড়িতে আর আসার দরকার। হুজুর অসুবিধা কি? শরীয়তে নাইয়ারি, তো সমস্যা কি? হাদিসে নাইয়ারি, সাহাবায়ে কেরাম করেন নওয়ারি, তো সমস্যাটা কি? সমস্যা আছে কিনা? আমি বললাম যে 150 লেখেন। একজন আমার বললো যে হুজুর 150 টাকা লিখে দেন। আমি লেখার ক্ষেত্রে একের পর একটা ফোঁটা দিলাম, ছোট্ট একটা দশমিক দিলাম। সমস্যা হয়েছে কি হয়নি? আমার বললো যে সমস্যা। আমি না, সমস্যা কি? একটা দশমিকে না, একটা দশমিক দিলে মান কমে না বাড়ে? কমে, ঠিক কিনা? মুসলমান 150 টাকার জায়গায় 1 টাকার পর একের পরে যদি ছোট্ট একটা দশমিক দেন, এবং 150 টাকার মান হারিয়ে যায়, ঠিক তেমনি ভাবে শরীয়তের ভিতরে যে ইবাদতটা নাই, যে সওয়াবের কামটা নাই, শরীয়তের ভিতরে নতুন করে করলে আপনার ইমানের পাওয়ার হারিয়ে যাবে, আপনার আমলের পাওয়ার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান শুনুন, হুজুর মানা আসেনি, মানা আছে কিনা? কেউ 5 রাকাত নামাজ পড়লো, 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়লো? 5 রাকাত। এখন আপনি বললেন মিয়া 5 রাকাত নামাজ পড়ছো, জোহরের নামাজ 5 রাকাত পড়ছো, জোহরের নামাজ তো 4 রাকাত। সে যদি বলে কি মানা আসেনি, সওয়াবের কাম যত বেশি করা যায়, মানা আসেনি, মানা আছে কি নাই? আছে কি নাই? সহিহুল বুখারীর 1ম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের 2য় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীর বুকে শরীয়তের নামে, সওয়াবের নামে, ইবাদতের নামে যদি কোনো ইবাদত করা হয়, যার কোনো দলিল, যার কোনো ভিত্তি কোরআনে নাই, সহিহ হাদিসের ভিতরে নাই, রাসূল বলেন ফাহুয়া রাদ্দুন, অবশ্যই তাহা পরিত্যাজ্য। মুসলমান, আলোচনা শেষ করে ফেলতেছি। আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম বুখারী, সহিহুল বুখারীর 1ম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজির 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিস বলেছি, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বে ইলম কমে যাবে, মানুষের কাছে কোরআন আর সহিহ হাদিসের জ্ঞান থাকবে না। ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াশরাবাল খামরু, এবং কি মদ পান বেড়ে যাবে। তারপরে ওয়া ইয়াজহারাজ জিনা, পৃথিবীর বুকে জিনা বেড়ে যাবে। ওয়া ফি রিওয়ায়াত এই পৃথিবীর বুকে পুরুষ কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। কথা ঠিক কিনা? পত্রিকার বেপরদা মহিলার সংখ্যা এমন বাড়ছে, পত্রিকার পৃষ্ঠা খুললেই তারা। কথা ঠিক কিনা? খবর শুনতে যাবেন তারা, ওমা মোবাইলের অফিসে ফোন করবেন তারা, কোন অফিসে যাবেন তারা, রাস্তাঘাটে উঠবেন তারা, সিএনজির পিছনে বসার জায়গা নাই তারা। ঠিক কিনা? বাইরেছে তো বাইরেছে, এমন বাইরেছে যে তাদের দিকে তাকানো যায় না। অটাইনে এক মুরব্বী এসে মসজিদ
মসজিদে বসে তসবি টিপতেছে। ঘটনা কি? ও টাইমে বইসা মসজিদে তসবি টিপো কেন? ঘটনাটা কি? আরে বইলো না এই বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস গেছে কিনা? মুসলমান, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? মুসলমান, ওই বিশ্ব বেহায়া দিবসের নামে কিছু বন্ধুরা এসেছে, আমার মেয়ের ফ্রেন্ডরা, বয়ফ্রেন্ড ছিলেন, বয়ফ্রেন্ড হলো বন্ধু, শহরের বন্ধু, গ্রামের বন্ধু শহরে উঠলে বয়ফ্রেন্ড, গ্রামের বউ শহরে উঠলে ওয়াইফ, গ্রামের স্বামী শহরে উঠলে কয় হাজব্যান্ড, গ্রামের বান্ধবী শহরে উঠলে কয় গার্লফ্রেন্ড, ঠিক কিনা? আমাদের নোয়াখালীর এক লোক ঢাকা এসে হালিম খাচ্ছে, তো হালিম দেখতে পায় অনেকটা পান্তা পাতের মতো, তো বলতেছে ওরে আঙ্গ নোয়াখালীর হালুনি বাপ ঢাকা শহরে উঠে আলিম হয়েছে। মুসলমান শুনুন, কিছু বয়ফ্রেন্ড এসে আমার মেয়েদের সাথে, আমার মেয়ের সাথে যা ফাইজলামি করতেছে, আমি মুরব্বী মানুষ কেমনে সহ্য করি, এজন্য আমি মসজিদে বসে তসবি টিপতেছি। মুসলমান, তোমার এই তসবি টিপা তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা? তোমার উচিত ছিল ওই শয়তানগুলোকে বের করে তোমার মেয়েটাকে আটকানো। আবার কয় আমাদের দেশে কয় অসুবিধা কি? অসুবিধার কি আছে? বন্ধু বান্ধবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বে মানুষ জেনাকে হালাল মনে করবে। কি মনে করবে? জেনাকে হালাল মনে করবে। হিল্লা বিয়ে নামে একটা বিয়ে আমাদের দেশে আছে কিনা? ও মুসলমান, কয় বন্ধু নে তালাক দিয়ে রাখছি রাগের মাথায়, অসুবিধা নাই, তুই রাখ, এক রাত রাখি, অপারেশন যা করার করি, পরের দিন দিয়ে দিস, এরপরের দিন আমি আবার নিয়ে নিমু। এরকম লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু, যারা হিল্লা বিয়ে দেয়, যারা করে, প্রত্যেকের উপরে আল্লাহর গজব, ঠিক কিনা? মুসলমান জেনাকে হালাল মনে করছে, বন্ধু বান্ধবীকে নিয়ে হাত ধরে হাঁটতেছে, বন্ধু বান্ধবীর সাথে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, পারে, এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মহিলারা যেমন নিজেদেরকে প্রদর্শন করে, নিজেদেরকে এমন ভাবে ফুটাইয়া তুলে পরপুরুষের চেহারাকে, চোখকে আকৃষ্ট করার জন্য, আমাদের দেশের মহিলাদের অবস্থা এমনই। আর মা বাপ মুরব্বীরা দেখে কোনো সমস্যা নাই, বন্ধু বান্ধবীকে নিয়ে হাঁটতেই পারে, দেবর ভাবিকে নিয়ে ঘুরে। ভালো আছেন? একটু হারাল, আমি ওই যে সাইদুর বেলদির। হ্যাঁ, মুসলমান শুনুন, এই পৃথিবীর বুকে দেবর ভাবিকে নিয়ে ঘুরে, কোনো সমস্যা নেই, ভাবি হলে মার মতো, বলে কিনা? ভাবি মার মতন দেবরকে নিয়ে ঘুরতেই পারে। এই জন্য মাঝে মধ্যে পত্রিকার পৃষ্ঠা খুললে পাওয়া যায় দেবর ভাবিকে নিয়ে টুট গায়া, ঠিক কিনা? ও মা, ছেলে তো কোনোদিন মাকে নিয়ে ভাগে না, দেবর ভাবিকে নিয়ে ভাগে কা? এর কারণ হলো ভাবি কোনোদিন মায়ের মতো হতে পারে। শামসু আর বাচ্চু দুই ভাই, শামসু বড় ভাই, বাচ্চু ছোট ভাই, বিয়ে করলো শামসু, আদর পায় বাচ্চু। ঘটনা কি? ঘটনা হলো দেবর কয় স্বামী আমার যেমন তেমন, দেবর হইলো মনের মতন। সকিনার জরিনা দুই বোন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, সকিনা বড় বোন, জরিনার ছোট বোন, বিয়ে হইলো সকিনার, আদর পায় জরিনা। ঘটনা কি? ঘটনা হইলো দুলাভাই বলতেছে বউ আমার যেমন তেমন, শালী আমার মনের মতন। মুসলমান শুনুন, সমাজের ভিতরে এরকম চলছে, আপনার মেয়েকে পর্দায় রাখার জন্য নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দায় রাখাও তেমনি ফরজ। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যদি আপনি পর্দায় না রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আলোচনা শেষ করে ফেলছি। সূরা যুখরুফে 68, 69, 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে মানুষ জান্নাতে যাইতে হলে কি করতে হবে, এর সহজ একটা উপায় বলেছেন। আমি এতক্ষণ যে আলোচনা করেছি, বুঝাতে চেয়েছি অন্ধ অনুসরণ করা যাবে না। দুনিয়া যেদিকে চলতেছে, সমাজের লোকেরা চলতেছে, সমাজের লোকেরা করতেছে, এজন্য আমি করতেছি, সমাজের দোহাই দিয়ে, বাপদাদাদের দোহাই দিয়ে। আবার কেউ হুজুরেরা কইছে, আমাকে বাবা না বলছে, ওরে বাপরে এত বড় বক্তা, এত বড় একটা হুজুরে বলছে, তাহলে আর কোন কথা আছে কিনা? মুসলমান শুনুন, একটা হাদিস শোনাচ্ছি। আবু দাউদের 2য় খণ্ডের 604 এবং 5 নম্বর পৃষ্ঠা একটা হাদিস রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে একটা পাগলিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন ঘটনা কি, কেন নেওয়া হচ্ছে? তখন বলা হলো যে এই পাগলিটা অন্যায় করেছে, তার পেট বড় হয়েছে, জেনা করেছে, তাকে জেনার শাস্তি দেওয়া হবে। ওই মুহূর্তের ভেতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন আমা আলিমতা, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না রুফিয়াল কলামু আন সালাসাতিন, 3 জন ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান কার্যকর করা যাবে না, শরীয়তের কোনো বিচার কার্যকর করা যাবে না। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, কোন ঘুমন্ত ব্যক্তির উপরে ঘুমের ভিতরে কোনো অন্যায় করলে এটার শাস্তি নাই। ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, এবং কোন শিশু যদি অন্যায় করে তার শাস্তি নাই। ওয়া আনিল মাজনুনি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনিল মাতুহি ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াতুহা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকিলা, কোন পাগল, কোন পাগলি যদি অন্যায় করে, ওই অন্যায়ের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুনাই দিলেন। ওমরের মতো একজন মানুষ, আমিরুল মুমিনিন, যার ইলম বেশি হওয়ার ব্যাপারে রাসূল প্রশংসা করেছেন, এত বড় আলেম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভুল করলেন, একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে যাচ্ছিলেন, এই মুহূর্তের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিস দিলেন, সাথে সাথে ফাখাল্লা সাবিলাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা গ্রহণ করে ওই পাগলিকে ছেড়ে দিলেন। আমি বুঝাতে চাই, শরীয়তের বিরোধী হলে, রাসূলের কথার বিরোধী হলে ওমরের মতো সাহাবীকে পর্যন্ত গ্রহণ করা যায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেন নাই। বাংলাদেশের নয়, সারা বিশ্বের যত বড় আলেম হোক, তার কথাটা যদি কোরআন আর সুন্নাহ মতো থাকে অবশ্যই গ্রহণ করা যাবে, অন্যথায় গ্রহণ করা যাবে না। আমার উপরে অনুরোধ করা হয়েছে আপনাদের জন্য, আপনাদের কাছে কিছু আবদার করার জন্য। আবদারটা করছি, তার আগে আয়াতের অনুবাদটা করতেছি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যখন কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস টাস করে ফুটবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তের ভিতরে একদল লোককে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনের প্রতি ঈমান এনেছিলে, ওয়া কানু মুসলিমিন, আর যারা মুসলমান ছিলে, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। আমি বুঝাতে চেয়েছি অন্ধ অনুসরণ করা যাবে না, কোরআন আর সুন্নাহর ভিতরে যাই আছে তাই অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুক থেকে বিদায়ের সময় বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি sunnat rasuli, I am leaving for you two things, the Quran and the Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly, bitamassuk strictly, সত্যভাবে মজবুত ভাবে যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, একটা কোরআন আর একটা রাসূলের সুন্নাহ, এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা জান্নাতি হতে পারবো। জান্নাতে কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে তার স্থানে জায়গা করে দিবেন। এর ভিতরে একদল হলো বুখারী শরীফের প্রথম খণ্ডের, সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের লোককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান করে দেওয়া হবে। এর ভিতরে একজন হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা করবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান, আমি আলোচনা শেষ করে বলতেছি, আমার থেকে অনেক বড় আলেম, যার আলোচনা আমি নিজেও শুনি খুব খেয়াল করি, এবং শ্রদ্ধাভাজন আলেম তিনি এসেছেন, তাকে বসিয়ে রেখে আলোচনা করাটা আমার মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেল কিনা। আমি যদি কোনো আলোচনা ভুল করে থাকি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিক। সবাই আমিন বলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কিছু বই নিয়ে এসেছে, এরা বইগুলো নিতে পারবেন, আর এদের কাছে সঙ্গীতের বই আছে, তাও নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।